শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। ভারতে আশ্রিত শেখ হাসিনাকে তাদের দেশের আদালত তার মৃত্যুদণ্ড দিয়েছে। ইতিমধ্যে ইউনিস সরকার ভারত সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন যে হাসিনাকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। হাসিনাকে কি পাঠিয়ে দেওয়া উচিত? আমরা জানি যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বাংলাদেশের সঙ্গে রয়েছে, কিন্তু হাসিনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চির ধরবে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক লেখক মানিক ফকির মহাশয়। গত কয়েকদিন ধরে যে খবরটা আমাদের চারিদিক থেকে ভেসে আসছে যে বাংলাদেশের যে আদালত শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে, এটার পক্ষে যেমন অসংখ্য মানুষ, এই অসংখ্য মানুষদের মধ্যে কিন্তু বাংলাদেশেরই বেশি, এবং সেখানে হিন্দুরাও আছেন, মুসলমানরাও আছেন, আবার তার বিপক্ষেও বহু মানুষ আছেন, বিশেষত ভারতীয়রা। আমার কাছে বিষয়টা অন্যরকম। তার কারণ হচ্ছে ফাঁসি কখনো চূড়ান্ত সাজা হতে পারে না। যে দেশে পৃথিবীর ডেভেলপমেন্ট হচ্ছে, যে দেশে যাবজ্জীবন আছে, সেই দেশে কঠিন অপরাধেও যদি যাবজ্জীবন দেওয়া যায়, তাহলে ফাঁসি করে চিরকালের জন্য মানুষটাকে শেষ করে দেওয়ার এটা কোনো পানিশমেন্ট হতে পারে না। কিন্তু বাংলাদেশ সরকার তাদের মতো করে বিচার ব্যবস্থা করেছে। তারা তাদের মতো বলবে, আমরা অন্য একটা রাষ্ট্রের মানুষ হিসাবে আমরা গোটা ঘটনাটা পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু ডিসিশন নেওয়ার দায়িত্ব তাদের। ভারতের ক্ষেত্রে ভারতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী ভারত সরকার তার ব্যবস্থা নেবে। সেটাও আমাদের বিষয় নয়, মানে আমাদের সাধারণ মানুষের বিষয় নয়, ভারত সরকারের বিষয়। তবে শেখ হাসিনার ফাঁসির অর্ডারের পরেও যে একটা আন্তর্জাতিক আদালত আছে, এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই অনেক কিছু প্রভাবিত করতে পারে, এটাও সঠিক। গণ অভ্যুত্থান, বাংলাদেশের ঘটনার যে গণ অভ্যুত্থান, সেই ঘটনায় আমরা পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করেছি। সে সময় কিছু ঝাপসা বিষয় থাকলেও আমার মনে হয়েছে পরবর্তী সময় যা যা ঘটনা আমাদের কাছে উঠে এসেছে, আমরা শেখ হাসিনার কাছে এটা আশা করিনি। শেখ হাসিনা সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল খুব ভালো, কারণ মুজিবুর রহমানের কন্যা। কিন্তু মুজিবুর রহমানের কন্যা সে তার শত্রুদেরকে, রাজনৈতিক শত্রুদেরকে নিকেশ করার জন্য যে ধরনের পন্থা অবলম্বন করেছিলেন, যেমন আয়না ঘর থেকে শুরু করে নানা রকম টর্চার, অত্যাচার, তা আমরা মানবিকতার চূড়ান্ত অধঃপতন বলেই মনে হয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনা তিনি ভুলেই গেছেন যে এটা সেই যুগ যেখানে মোবাইলের মাধ্যমে কয়েক সেকেন্ডে পৃথিবীর নানা প্রান্তে চলে যাওয়া যায়। তিনি ভুলেই গেছেন একটা সোশ্যাল মিডিয়ার যুগ। ফলে মেন স্ট্রিমের মিডিয়াকে রাষ্ট্র কন্ট্রোল করতে পারলেও সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারে না। সেক্ষেত্রে শেখ হাসিনার যে রূপ আমরা দেখেছি পরবর্তী সময়, মানে বিশেষ করে কিছু ভিডিও ভাইরাল হওয়া, কিছু ভয়েস ভাইরাল হওয়া, এবং তার যে আদালত, এই আদালতের বিচার প্রক্রিয়াতে শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর যে ফাঁসির অর্ডার, সেই অর্ডারের প্রেক্ষিতে কারণ হিসাবে যে ভয়েস ওভারগুলো দেখিয়েছেন, যে কণ্ঠগুলো শোনানো হয়েছে, ৭৮টা ৭৯টা মতো ক্লিপ সেটা আদালতে জমা পড়েছে, তার 4টে ক্লিপকে ভিত্তি করে যে এই পানিশমেন্টটা দিয়েছে, অনেকগুলোর মধ্যে একটা, তার মধ্যে সেই ক্লিপগুলো শুনলে মনে হবে যে যারা এতদিন শেখ হাসিনাকে মাথার উপরে রেখেছিল, যারা মনে করেছিল যে বাইরের শক্তি শেখ হাসিনা আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ, তারাও কিন্তু অনেকাংশে মানে মনের দিক থেকে ভেঙে পড়েছে। আমি জানতে চাই, শেখ হাসিনা তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি কি যুদ্ধ কন্ট্রোল করতেন?
প্রধানমন্ত্রীর কাজ তো আর যুদ্ধ করা নয়, কিন্তু আমরা ভিডিওতে বা ভয়েসে বারবার শুনছি শেখ হাসিনা বলছে ওপর থেকে বম্বিং করো, এদেরকে চেপে ধরো, চারিদিক থেকে ঘিরে ফেলো, এবং শাসাচ্ছে কাউকে কাউকে যে অমুক অমুক জনকে আমরা ফাঁসি দিয়েছি রাজাকারদের, এবার তোদেরও আমরা ফাঁসি দেবো। এই যে হুমকি, এই যে ধমকি, এই যে নির্দেশ, এই নির্দেশ রাষ্ট্র ব্যবস্থাকেই অনেকটা উল্টে পাল্টে দিয়েছে বলে আমার মনে হয়। বাংলাদেশ ইতিমধ্যেই হাসিনাকে ফেরত চেয়ে ডক্টর ইউনূস তিনি ভারতের দ্বারস্থ হয়েছেন যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এটা কি মনে হয় যে নরেন্দ্র মোদী সরকারকে হাসিনাকে ফেরত দেওয়া উচিত বাংলাদেশে? একটা জিনিস দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা, সেই চুক্তিটা হলো খুব মধুর। সেটা তো হাসিনার সঙ্গে না, আমি ওই জায়গায় বলছি, সেখানে নেহরু লিয়াকত চুক্তি বলবো না, আমি বলবো ইন্দিরা মুজিব যে চুক্তি 1974-এ হয়েছিল, দুদেশের শান্তি, তার ফলে ভারত কিন্তু মানবিক কারণেই হোক, যে কারণেই হোক, ভারতের আর মানবিক কারণ কি আছে? ভারতের যে নরেন্দ্র মোদীর ঘটনা আমরা দেখি, তাদের মানবিকতা বলে কিছু ভারত সরকারের নেই, নরেন্দ্র মোদী অমিত শাহ তো নেই। সেক্ষেত্রে দুটো দেশের সম্পর্ককে উন্নত করার ক্ষেত্রে সেই চুক্তি অনুযায়ী ভারত সরকারের উপর চাপ আসবে, এটা স্বাভাবিক। ইচ্ছা করে ভারত সরকার বলবে আমি যেতে দেবো না, এটা কিন্তু সঠিক হবে না। জানি না সেটা কোন দিকে যায়, সময় সব কিছু বলবে। বিশেষ করে আমি একজন লেখক হিসাবে আমি বিষয়টাকে দেখছি, তা মানবিক দৃষ্টিতে দেখছি। যে কারণে শেখ হাসিনার ফাঁসির অর্ডার হয়েছে, সেই কারণটা আমার মনে হচ্ছে ফাঁসি না দিয়ে যদি অন্য কোনো শাস্তি দিতে হয়তো ভালো হতো। ফাঁসি না হওয়াটাই বাঞ্ছনীয়, বিশেষ করে একজন মহিলা। কিন্তু তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন, তার পরবর্তী সময় যেগুলো শুনছি, এমনকি বাংলাদেশের অত্যন্ত সাধারণ মানুষের মুখ থেকেও যে কথাগুলো শুনছি, একজন মায়ের বয়সী বা একজন মা বা একজন বয়স্ক বৃদ্ধা ঠাকুমা, তার প্রতি মানুষের যে একটা আবেগ থাকে, তার যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটা হয়তো চূর্ণ করে ফেলেছিলেন শেখ হাসিনা। কিছু মানুষ তার পক্ষে কথা বলছে যারা, তারা তার পার্টির লোক, সেই কারণেই হয়তো বলছে। কিন্তু শেখ হাসিনা, দেখুন, হাসিনা ছেলেও আমেরিকায় বসে বলছেন আমার মা কোনো দোষ করেনি। সে তো বলবেই, একজন দোষী কখনো বলে যে আমি দোষ করেছি। টেকনিক্যালি কিছু ভুল ইউনিট সরকারের থাকতে পারে, সেটা টেকনিক্যালি। জনগণের যে ইচ্ছা স্ফুরণ, সেটা যেমন আদালতের মাধ্যমে প্রকাশ হয়, যেমন আমাদের বাবরি মসজিদ ধ্বংসের ক্ষেত্রে আইনে না থাকলেও এটা বেশি সংখ্যক মানুষের ইচ্ছার স্ফুরণ ঘটিয়েছে আইনের বাইরে, সেরকম বাংলাদেশের গণমাধ্যম বা জনগণের, গণদেবতাদের যে আবেগ, সেইটাকে স্ফুরণ করতে গিয়ে মানে বিচারটা অনেকটা সেই পক্ষেই হয়েছে। কারণ আমরা পিছন থেকে, বাংলাদেশ থেকে, ভারতবর্ষ থেকে এসে কিন্তু ওটা কল্পনা করতে পারবো না। কারণ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটেছে ছাত্রদেরকে কেন্দ্র করে, যতই পেছনে বিদেশি শক্তি থাকুক, সেটা তো রাজনৈতিক বিষয়, ইন্টারন্যাশনাল চক্র সেটার মধ্যে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার যে ভূমিকা, আমরা কিন্তু মনে করেছি ওখানে একটা যুদ্ধ চলছে। সেখানে মিলিটারি নেমেছে, সেখানে পুলিশ নেমেছে, সেখানে বম্বিং হচ্ছে, সেখানে হেলিকপ্টার থেকে গুলি করছে। কাকে গুলি করেছে? কাকে মেরেছে? তার নিজের সন্তানকে মেরেছে। নিজের সন্তানকে কথায় কথায় রাজাকার 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 বলা, আর চারিদিক থেকে ঘিরে ধরে মেরে দাও, গুলি করো, মানে শত শত মানুষকে খুন করা। ফলে এবং সেটা এখন বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর যত না অর্ডার দিয়েছে, তার বেশি অর্ডার দিয়েছে, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একজন মা হয়ে, একজন মহিলা হয়ে। সেটা অনেক মানুষ ক্ষমা নাই করতে পারে। আমাদের দয়ার শরীর আমরা মনে করতেই পারি, কিন্তু অনেক মানুষ এই বিষয়টাকে ভালো করে নেয়নি। আমি চায়ের দোকানে কথা বলেছি,
দেখেছি শেখ হাসিনার পক্ষের লোক অনেকেই অনেক কথা বলছেন, ফাঁসির বিরুদ্ধে বলছেন, শেখ হাসিনাকে পানিশমেন্ট দেওয়ার বিরুদ্ধে বলছে, ভারত সরকার যাতে না পাঠায় সেটার পক্ষে বলছে। কিন্তু যখন ওই ভয়েস ওভারটা যাচ্ছে, যখন শেখ হাসিনা বলছে চারিদিক থেকে ঘিরে ধরো, অমুক দিক থেকে ঘিরে ধরো, বম্বিং করো, ওইভাবে মারো, তখন কিন্তু তাদের মুখগুলো ফিউজ হয়ে যাচ্ছে। মানবিক মানুষ যারা শেখ হাসিনার পক্ষে ছিল তারাও কিন্তু অনেকটা ভাবিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো আন্তর্জাতিক আদালত যেমন আছে অ্যাকচুয়াল বাংলাদেশে যে আদালতে শাস্তিটা হলো সেই আদালতটাই তৈরি হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় রাজাকার বাহিনী বা পাকিস্তানি মুসলিমরা, পাকিস্তানি জামাত বাহিনী বাংলাদেশের হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের কিছু মানুষকে যেভাবে রাজাকার বা আলবাদার টিম তৈরি করেছিল এবং তারা যেভাবে বাংলাদেশের 30 লক্ষ কথাই বলে, আমি জানি না এর অরিজিনালটা 3 লক্ষ না 30 লক্ষ, কিন্তু তথ্য অনুযায়ী 30 লক্ষ মানুষকে মারতে সাহায্য করেছিল। সেই রাজাকার বাহিনীকে শাস্তি দেওয়ার জন্য, পানিশমেন্ট দেওয়ার জন্য যে কোর্ট তৈরি হয়েছিল, আদালত তৈরি হয়েছিল, সেই আদালতই, সেটা তো ছিল একটা যুদ্ধ, সেই যুদ্ধের শত্রুপক্ষকে শাস্তি দেওয়ার জন্য আদালত তৈরি হয়েছিল। সেই আদালত গণঅভ্যুত্থানের সময়টাকে যুদ্ধক্ষেত্র মনে করে শেখ হাসিনার ভূমিকা, আওয়ামী লীগের ভূমিকা যেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেইভাবে যুদ্ধ অপরাধী হিসাবেই পানিশমেন্টটা দিয়েছে। এখন সময় বলবে, মানুষ বলবে, বাংলাদেশের মানুষ বলবে ভবিষ্যৎ কী এবং কী হওয়া উচিত, কী হতে পারে। কিন্তু আমি বলবো ফাঁসির বিরুদ্ধে। ফাঁসি কখনো ফাইনাল কিছু হতে পারে না, ফাঁসি চূড়ান্ত শাস্তি হতে পারে না, বরং এর চাইতে অনেক বেশি শাস্তি শেখ হাসিনা যদি ওই অপরাধগুলো করে থাকে এবং যদি যেহেতু প্রমাণিত হয়েছে তার যাবজ্জীবন জেল, অন্তত প্রাণটা বেঁচে থাক।